গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমার ভিডিও যেখান থেকে দেখছেন আশা করছি সকলে খুব ভালো আছেন। আজ হলো 24শে ফেব্রুয়ারি, সোমবার, আরও একটা সপ্তাহের শুরু, আর এটা এই মাসের শেষ সপ্তাহ। তো সকলের এই সপ্তাহটা খুব ভালো কাটুক, ভগবানের কাছে এই কামনা নিয়ে চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। নিত্যদিন ঘুম থেকে উঠে রেগুলার আমার যা কাজ হয়ে থাকে, সকালে উঠে সেই সমস্ত কাজকর্মই করছি। একটা হাউসওয়াইফের কাজকর্মে কোনো পরিবর্তন হয় না, দেখবেন ঘুম থেকে উঠে ওই একই ধরনের কাজ করতেই হয়। তবে কোনো দিন কিন্তু আমার এই ধরনের কাজে বিরক্তি আসে না। তো ঘুম থেকে উঠেই কিচেনের কাজ সেরে নিয়েছি, তারপরে চলে গেছিলাম ঠাকুর ঘরের সমস্ত কাজ সেরে চলে এসেছি ঘরগুলো পরিষ্কার করতে। এদিকে দুটো বেড পরিষ্কার করে নিলাম, চাদরগুলো টান করে নিয়ে আর বিছনাটাকে ভালো করে ঝেড়েও নিয়েছি। এবারে ঘরদোরগুলোকে ঝাড় দিয়ে মুছে একদম বাসি ঘর একদম ঝকঝকে তকতকে করে ফেলবো। তারপরে তো পুজো দিয়ে তারপরে রান্নাবান্না রয়েইছে। সারাদিনে কাজের তো আর শেষ নেই, আর সব কাজ যদি দেখাতে চাই সেই ক্ষেত্রে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। সব কাজ সেই জন্য দেখানো সম্ভবও হয়ে ওঠে না, যেটুখানি পারি সেইটুখানি ক্যাপচার করার চেষ্টা করি। আমার জীবনে বন্ধু সংখ্যা না ভীষণ কম। স্কুল লাইফে এখন কোনো বন্ধুর সাথে আমার সেরকম যোগাযোগ নেই। কলেজ লাইফে আমার একটা মাত্রই বন্ধু রয়েছে, যার সাথে এখনো পর্যন্ত আমার খুব ভালো সম্পর্ক, এবং আমি তো সময় পাই না, আমি একজন সংসারী মানুষ, সে এখনো বিয়ে থা করেনি, তো তার সাথে সেই ফোন করে, আমি সেরকম সময় সুযোগ পেয়ে উঠি না। তো ও এখনো পর্যন্ত রিলেশনটা টিকিয়ে রেখেছে এবং আমার তরফ থেকেও সেটা রয়েছে বলে এখনো পর্যন্ত সেই সুন্দর সম্পর্কটা রয়েছে। আমার বন্ধু সংখ্যা ভীষণ কম, বলতে গেলে ও একমাত্র আমার বন্ধু। আসলে ছোটোর থেকেই আমাদের বন্ধু সংখ্যাটা কম, আমাদের 3 বোনেরই, কারণ আমরা 3 বোনই খুব পিটাপিটি, তো ওই জন্য আমাদের 3 বোনই আমরা 3 জনের বন্ধু। আমাদের বাইরের কোনো বন্ধুর প্রয়োজন হতো না। আমাদের 3 জনের মধ্যে বন্ডিং, বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের 3 বোনের মধ্যে সম্পর্ক এত ভালো। আমাদের এই যে এত বড় হয়ে ওঠা, তখন তো আমাদের একটাই ঘর ছিল, একটা ঘরের মধ্যে পড়াশুনো, বড় হয়ে ওঠা, সমস্ত কিছু, কিন্তু কোনো দিন আমাদের 3 বোনের মধ্যে না কখনো মারামারি হয়েছে, মারামারি তো দূরের কথা, না কখনো ঝগড়া হয়েছে। আমাদের মানে এক আত্মা এক প্রাণ। আমার বড়দির যখন বিয়ে হয়ে যায় আমাদের যে কি অবস্থা হয়েছিল সে শুধু আমরাই জানি। মানে আমাদের 3 জনের যে বন্ডিংটা, সেটা যেন কেউ একদম হাত দিয়ে ভেঙে দিল। মানে একজন যেন আমাদের মানে বুকের পাঁজর যেন আমাদের থেকে কলিজা আলাদা করে দেওয়া হলো, এরকম অবস্থা হয়েছিল। আর এখনো পর্যন্ত আমার দিদিদের সাথে আমাদের সেরকম সম্পর্ক, দিনে হয়তো 1-2 ঘন্টা দিদিদের সাথে গল্প করতে গিয়েই কেটে যায়। আর এখন মেয়েরা দেখবেন একটা সময় পরে মায়ের বন্ধু হয়ে ওঠে, আমার মেয়েরাও ঠিক তেমন। মিষ্টু এখন একটু ছোট, ওর সাথে সমস্ত রকম গল্প হয়ে ওঠে না, তবে সেরকম গল্প হয়। তবে মানি এখন আমার পুরোপুরি বন্ধু হয়ে উঠেছে। মানে ওর সমস্ত গল্প আমার সাথে শেয়ার করে, আমি সমস্ত গল্প, আমরা কিভাবে বেড়ে উঠেছি, আমার কিরকম ছোটবেলা কেটেছে, সমস্ত রকম গল্প আমি ওদের সাথে শেয়ার করি। আর মানির সাথে আমার বন্ডিংটাও খুব ভালো। আর দেখবেন শ্রোতা ভালো হলে না বকতে ভালোও লাগে, ও ভীষণ শুনতে ভালোবাসে। স্নানে যাওয়ার আগে সমস্ত কিছু গুছিয়ে রেখে গেছিলাম। এখানে অনেকটাই কাজ আমার এগানো আছে। এখানে চাল ভিজিয়ে রেখেছি, এখানে পালং শাক ভালো করে ধুয়ে রেখে গেছি, পালং শাক করবো। নানা রকম সবজি রয়েছে, এখানে ফুলকপি আছে, তারপরে নিচে বেগুন আছে, কুমড়ো আছে, এখানে মাছ করব আলু বেগুন দিয়ে। আর এখানে মাছটাও ভিজিয়ে রেখেছি সেই সকালে, বরফ কেটে গেছে এখন। আর এখানে চিচিঙ্গা করব, চিচিঙ্গা বটি, তার জন্য চিচিঙ্গাও কেটে রেখেছি। আর এখানে এত বাসন রয়েছে, সব এখন গুছাতে হবে, আগে গুছিয়ে নিই, তারপরে রান্নাটা শুরু করি। মেয়েরা আবার 12টার মধ্যে চলে আসবে, আজকে ওদের এক্সাম আছে না, তার আগে রান্না শেষ করতে হবে। এদিকে পালং শাকটা হয়ে এসছে, মিষ্টিও দিয়ে দিয়েছি নামানোর মুখে, আর ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। মাছটা ভেজে নিলাম, কারণ পাবদা মাছ যা ফোটে, বাপ রে বাপ। এর আগের দিন বোয়াল মাছ ভাজতে গিয়ে আমার যা অবস্থা হয়েছিল, ওই জন্য আর রিস্ক নিইনি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এবার মাছের ঝোলটা করে নেব। এদিকে মাছের আলুটা ভেজে নিয়েছি, বেগুনটা আগেই ভেজে তুলে রেখেছি। এবারে
মশলাটা দিয়ে দেবো। এখানে মশলা বানিয়ে রেখেছি, এর মধ্যে রয়েছে আদা, হলুদ, জিরে, ধনে, সব একসাথে গুলে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিই। এদিকে তেল তেপে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো এবারে চিচিঙ্গাগুলো, অল্প একটু নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি মনে যাবে। আর সসপ্যানটা কিন্তু মেজে নিয়েছি আমি, কারণ একটু মাছ করেছিলাম, খুন্তি কোথায় গেল। বাবা, সসপ্যান সরে যায় কেন? এই কালুয়া ঠিক সে খারাপ। রান্না বান্না কমপ্লিট। আর আজকে রান্না বান্নার মধ্যে রয়েছে গরম গরম ভাত, এখানে রয়েছে চিচিঙ্গা বটি। নামানোর আগে একটুখানি পোস্ত ছিটিয়ে দিয়েছিলাম, খুব ভালো লাগে এটা গরম গরম ভাতের সাথে, একটু মিষ্টি মিষ্টি করে বানাই। আর এটা হলো পাবদা মাছ করেছি বেগুন আলু দিয়ে ঝোল। আর এখানে হলো পালং শাক সমস্ত সবজি দিয়ে। এই হলো আজকের রান্না বান্না, হয়ে গেছে। বেশি বাজিনি, 12টা মতন বাজে। আর অল্প কটা বাসন পড়েছে, খাওয়া দাওয়ার পরে মেজে নেবো। আর এদিকে গ্যাস ট্যাস মুছে পুরো রান্নাঘর পরিষ্কার পরিপাটি করে রেখেছি। মেয়েদের আসার সময় হয়ে গেছে, ওরা এলে খেতে দিয়ে দেবো। আমি এখন খাবো না, পরে খাবো। তো চলুন, রান্নাঘর পুরো পরিষ্কার করলাম। আর পাবদা মাছ ভেজেছিলাম না, চারিদিকে তেল ছিটকে ছিল। রান্নাঘরটা আবার ভালো করে মুছলাম, মুছে ঠুছে ওই মাছটা ঘেটেছি। তো ভাবলাম আরেকবার স্নান করে নিই। তো ওরা এলো, মেয়েরা আসার পর ওদেরকে খেতে দিয়ে স্নান করে এলাম। আর শ্যাম্পু করলাম, অনেকদিন ধরে ভাবছিলাম শ্যাম্পু করবো, সময় হয়ে উঠছিল না। কালকে করার কথা ছিল, কালকে খেলা শুরু হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে সমস্ত কাজ করেছি। তো কালকে আর করা হয়নি, আজই শ্যাম্পু করলাম। কি গরম লাগছে বলে বোঝাতে পারবো না। আর ঘড়ির কাটা এখন প্রায় 2টোর ঘরে। বাবাই এখনও আসেনি, ও এলে একসাথে খাওয়া দাওয়া করবো বলে বসে আছি। ঠিক আছে, চলুন আবার পরে দেখা হবে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6:30। আর এইমাত্র সমস্ত ভিডিও আপলোড করে দিয়ে সন্ধ্যে পুজো দিয়ে নিচে এলাম। এখন মানিদের পড়াতে এসছে, মানি মিষ্টু দুজনেই পড়ছে। তো ওদের স্যারের জন্য একটুখানি চা করব। আর টিফিনে আজকে একটুখানি বানাবো পনির পাসিন্দা। তো চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি, একদম সহজভাবে বাড়িতে কীভাবে আমি পনির পাসিন্দা বানিয়ে থাকি। এখানে মিক্সারের মধ্যে নিয়ে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, আর একটু নুন নেব, আর একটুখানি চিনি নিয়েছি। আমি যেহেতু এখন চিনির বদলে গুড় ইউজ করছি, তাই জন্য অল্প একটুখানি গুড় দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর একটু লেবুর রস দিতে হতো, কিন্তু ঘরে লেবু নেই, লেবু ছাড়াই করছি। তো এটাকে মিক্সচারে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি। এবারে একটা ব্যাটার তৈরি করব, তার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা। দেব একটুখানি এখানে কর্নফ্লাওয়ার 2 চামচ মতো, বেশি লাগবে না। দু চামচ মতন কর্নফ্লাওয়ার দিলাম। দেব স্বাদ মতো নুন, আর দেব একটুখানি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটার একটা পেস্ট বানিয়ে নেব, অল্প জল অ্যাড করে। এরকম একটা ব্যাটার বানিয়ে নিলাম। এবারে কড়াইয়ের মধ্যে তেলটা বসিয়ে দিই। এদিকে সাদা তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক, ততক্ষণে পনিরগুলো কেটে নিই। এখানে পনিরটা পিস পিস করে কেটে নেব, ঠিক এরকম বরাবর সরু সরু পাতলা পাতলা করে কাটতে হবে। প্রথমে আমি একটা করে দেখাই। এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছি অল্প একটুখানি দেব।
উপর থেকে আরেকটা পনির দিয়ে এরকম চাপা দিয়ে দিলাম। ঠিক আছে, এবারে এই যে পনিরের কিউবটা রয়েছে এটা ব্যাটারে চুবিয়ে দেবো। ভালো করে ব্যাটারে একটা কোট করে নেব। এরকমভাবে কোট করার পরে তেলের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে বাকিগুলোকে ভেজে নেব। এই যে দুটো ভেজে নিলাম, দেখে তো মনে হচ্ছে খেতে বেশ ভালোই হবে। এবারে আরও দুটো ছেড়ে নিই, আর এদিকে চা হচ্ছে। এই যে আমাদের পানির পাসিন্দার ফাইনাল লুক। মানে খেয়ে বল কেমন হয়েছে? গরম? এতটা সস নিয়ে এসছিস? সসে কি চান করবি নাকি মিষ্টি? বল। এখন আমি বিশাল গরম। পুরো পারফেক্ট। ঝাল হয়েছে নাকি রে? ঠিক আছে, ভালো আছে। পুরোটা খা, তুই তো খুঁটে খুঁটে খাচ্ছিস পাখিদের মতো। লেবু দিতে পারতে। লেবু নেই তো, লেবু দিলেই তো পুরো সবকিছু পারফেক্ট হতো। লেবুটাই তো নেই। ঠিক আছে মিষ্টু, ভালো আছে। ভালো আছে। কত নম্বর দিবি? এটা নম্বরেই পড়ে না, ওর থেকে বাইরে। বিয়ে বাড়ির মতন হয়েছে? বিয়ে বাড়ির থেকেও মানে অনুষ্ঠান বাড়ির মতো? ওর থেকে ভালো হয়েছে। তুই? আমি তো ভেজ আইটেম কখনো বিয়ে বাড়িতে খাই না। ঠিক আছে, আমি খেয়ে দেখি। সত্যি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওদের তো এত অল্পতে পোষাবে না, চা একটু করতে পারলে না? আপনারাও খান। ঘড়ির কাঁটা 10:30টার ঘরে। বাবাই এসে গেছে, বাবাই রুটি কিনে নিয়ে এসছে। তো বললাম দুপুরের তরকারি দিয়ে খেয়ে নাও, বলছে একটু আলু ভেজে দাও। তো এখন আলু ভাজবো, আলু ভাজা দিয়েও রুটিটা খাবে, আর দুপুরবেলা যা যা করেছিলাম ওই দিয়ে আমাদের হয়ে যাবে। তো চলুন আলুটা কেটে নিই। মেয়েদের পড়াছিলাম তো দেরি হয়ে গেল, ওদের আবার ম্যাথ এক্সাম আছে শনিবার দিন। অঙ্ক করাছিলাম মিষ্টুকে, ওই জন্য দেরি হয়ে গেল। এই দেখুন, বাবার এক বন্ধু গেছিল পুরী, তো খাওয়া নিয়ে আসছে। নিশ্চিংহ, নরসিংহ না নিশ্চিংহ, ঠিকই বলেছি। আমরা তো আগে এখান থেকেই নিয়ে এসেছিলাম আগের বছর। আর বাবাই এসছে, এই পানির পাসিন্দাটা মাইক্রোওভেনে গরম করলো। খেয়ে বলো কেমন হয়েছে। খাই আগে গজা একটা খাচ্ছি, জগন্নাথের প্রসাদ। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ওপরের ফিলিংটাও বেশি মোটা না, ভেতরে পনির একদম পুরো বিয়েবাড়ির মতন। নরম হয়ে গেছে না এখন? গরম হয়েছে, গরম। ব্যাটারটা ময়দাটা না দিয়ে বেসনটা দিলে আরো বেশি মচমচে হতো, তাই না? ময়দা দিলে, ময়দা বলে একটুখানি মানে নরম হয়ে গেছে। এইটাই যদি বেসনের থাকতো, বেসন আর কর্নফ্লাওয়ার, তাহলে আরো মচমচে হতো। পরের দিন আরো আছে তো পনির, পরের দিন বেসন দিয়ে করবো। পনির কাটা 11:30টার ঘরে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর খাইনি। সন্ধ্যেবেলা কিছু খেলে আমার আর রাত্রিবেলা খেতে ইচ্ছা করে না। আর তার উপরে তেলে ভাজা জিনিস না আমার একদম সহ্য হয় না, কেমন একটা শরীরটা অস্বস্তি করছে। তো চলুন ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি। ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।